সুপ্রিয় দর্শক, 2024-এর পূজা পরিক্রমার এই ভিডিওটিতে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। শিয়ালদার যদি অত্যন্ত নামকরা এবং সুখ্যাতি সম্পন্ন যদি কোনো প্যান্ডেল হয়ে থাকে তাহলে কিন্তু সেটি এই সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতি বছরই কিন্তু নতুন নতুন কিছু এই সন্তোষ মিত্র স্কোয়ার উপহার দিয়ে থাকে। সে হতে পারে সোনার প্রতিমা বা রাম মন্দির। এই সোনার প্রতিমা, রাম মন্দির, লালকেল্লা এগুলো গত বছরগুলোর থিম ছিল। 2024 সালে এসে সন্তোষ মিত্র স্কোয়ার একটু নতুনত্বের ছোঁয়া এনেছে। তবে হ্যাঁ, এই নতুনত্বর ছোঁয়া কতখানি নতুন সেটা কিন্তু দর্শনার্থীরা বুঝতে পারছেন। হ্যাঁ, গোল এই যে পৃথিবীর মতো একটা বৃত্তাকার একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু টোটাল থিম। হ্যাঁ, ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে কিন্তু এই থিমটিকে বানানো হয়েছে। আলোকসজ্জা এবং বিভিন্ন আলোকচিত্র উপস্থাপনের মাধ্যমে এই প্যান্ডেলটি কিন্তু একটি নতুনত্বের ছোঁয়া যোগ করেছে। আমরা দিনের বেলা গিয়েছিলাম এই প্যান্ডেলটি দেখার জন্য, তাই হয়তো রাতের বেলা যে মোহময়ী রূপ ধারণ করে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে সেইটা কিন্তু উপভোগ করতে পারেনি। কিন্তু দেখুন, আগে গিয়ে কিন্তু খুব একটা লাভ হয়েছে বলে মনে হচ্ছে না, কারণ এত লোকের ভিড়, সব কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত এবং ভিডিও ধারণ করতে ব্যস্ত এবং সব এক জায়গায় থমকে যাওয়ার মতো অবস্থা। এই আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে কলকাতার বিভিন্ন ঐতিহ্য থেকে শুরু করে সাম্প্রতিক ঘটে যাওয়া আরজি করের ঘটনাটাও। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এই লাইট শো বা সাউন্ড সিস্টেম সব কিন্তু চেক হচ্ছিল। এটা ছিল দ্বিতীয়া, অর্থাৎ পুজোর অনেক আগে। তো ভাবাই যাচ্ছে যে পরবর্তী দিনগুলোতে কী পরিমাণে ভিড় হবে। আমরা কিছু সময় এই লাইটিং শো দেখার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকলাম মূল মন্দিরের দিকে। ভেতরে গিয়ে আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম যে ভেতরের পার্টটা বিড়লা তারামণ্ডল বা প্ল্যানেটোরিয়ামের ন্যায় তৈরি করা হয়েছে। বিভিন্ন আলোকচিত্র উপস্থাপনার মাধ্যমে ব্যাপারটি কি বেশ সুন্দর লাগছিল। পুজো ঠিকভাবে শুরু হতে পারেনি, তাতেই এই পরিমাণে ভিড়। এরপরে যদি পুজো যখন শুরু হবে তখন বুঝতেই পারছেন এই ভিড় হবে পাহাড় সমান। তবে হ্যাঁ, প্রতি বছর কিছু কিছু নতুনত্ব করে থাকলেও এবারের প্যান্ডেলটির নতুনত্ব কী রকম রয়েছে বা আপনার এই নতুনত্বটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই প্যান্ডেলটি দেখতে বিশেষ প্রস্তুতি নিন, অর্থাৎ পরিবারের সদস্যদেরকে সাবধানে নিয়ে যান এবং আসুন, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। পরিশেষে ভালো করে পুজো কাটান, আপনাদের এই পুজো শুভ কাটুক। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।